চলো মায়েরা, এবার সরাসরি একটু আপনাদের কাছে যাব, একদম মন থেকে শ্রবণ করবেন। কারা কারা স্বামীকে দুনিয়ার জমিনে ভালোবেসেছিল? আপনারা কতটা ভালোবাসেন? আমাদের ঘরে মাগুলো একটা করে ম্যাজিক পেস, ম্যাজিক ম্যাজিক মানে বেটা ছেলে, স্বামী স্বামী, হ্যাঁ হ্যাঁ, একটা করে ম্যাজিক পেয়েছে মায়েরা, তাই আপনারা নিয়ে চলতে পারছেন না। আর আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল, তিনি কতটা ভালোবাসতেন, আইয়ুব নবীকে মহব্বত করতেন, প্যার করতেন। একটু মন দিয়ে শ্রবণ করুন, একদম নতুন গজল, মন দিয়ে শোনান। বলছি আইয়ুব নবীর ঘটনা, বলছি আইয়ুব নবীর ঘটনা, স্বামীর ভালোবাসা মন ছিল দেখনা, স্বামীর ভালোবাসা মন ছিল দেখনা। বলছি আইয়ুব নবীর ঘটনা, বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। ছোট পরীক্ষা আইয়ুব নবীকে রওনা, ছোট পরীক্ষা আইয়ুব নবীকে রওনা। ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বাগানা। বলছি আইয়ুব নবীর ঘটনা, বলছি আইয়ুব নবীর ঘটনা, স্বামীর ভালোবাসা কেমন ছিল দেখনা। বলছি আইয়ুব নবীর ঘটনা, চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, লাঠিতে মরবে বাদ কি হবে উপায়। মায়েরা বলতে শুনো, চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, লাঠিতে মরবে বাদ কি হবে উপায়। কষ্টকে ভরে গেল আইয়ুব নবীর সারাতে ঘর, কষ্টকে ভরে গেল আইয়ুব নবীর সারাতে ঘর, চলে গেল তিনি রইল বিবি রহিমা। বলছি আইয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। মায়েরা শুনুন, 4 জন স্ত্রী ছিল আইয়ুব নবীর। আমি এমডি মতিউর রহমান, আমি যদি 4টি বিয়ে করি, আমার কি আর স্টেজে নেবে? বলবে নেশার খারাপ, হ্যাঁ বলবে মতিউর নেশার খারাপ, প্রতিদিন ইনকাম করছে, গাড়ি চাপছে, বাড়ি করছে, ঘন ঘন বিয়ে করছে। মায়েরা শুনুন, আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল, তারা কত সুন্দর করে সংসার করতো। আর আমার কি একটার জায়গায় যে 2টো যদি করি, কুরবানি দেবো একদম। একটা 2টো করলি বলে ছুরি নাই, তোর আল্লাহর রাস্তায় জবাই করবো, বলবে না? হ্যাঁ মায়েরা শুনুন, আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল, 2টো দল হয়ে গেল। আম্মা জান বিবি রহিমা একদিকে, শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা কি রাম্মা, গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা কি রাম্মা, সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে
বিবি রহিমা কোথাও পেলে গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও পেলে গেল না স্বামীকে নিয়ে গুটু গুটু করে জঙ্গল দিল রওনা স্বামীকে নিয়ে গুটু গুটু করে জঙ্গল দিল রওনা বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা গ্রামবাসীরা বার করে দিল বিবি রহিমা আম্মাজান বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে কানতে 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 জঙ্গলে চলে গেল। মায়েরা ভাবুন 18 বছর আইয়ুব নবীর গায়ে ঘা ছিল, সমস্ত বডির গোস্তগুলো পোকায় খেয়ে নিল। এক বিন্দু মিথ্যা বলছেন, এখানে 14 থেকে 15টা মিডিয়া লাইভ দিচ্ছে, মন দিয়ে শুনুন। পুরো গোস্তগুলো পোকায় খেয়ে নিল, শুধু হাড়ে ঠেয়ে গেল, হাড় দেখা যাচ্ছে আইয়ুব নবীর, কিচ্ছু নেই। একটা ঝুড়ি পোলো মতন চাপা দিয়ে আম্মাজান বিবি রহিমা আইয়ুব নবীকে ঢেকে রাখতেন, এতটা মহব্বত করতেন, প্যার করতেন। এবার কি হলো, আইয়ুব নবীর গালে পোকা, সমস্ত ঠোঁটে পোকা ভরে গেল। আম্মাজান বিবি রহিমা নিজের নরম ঠোঁট দিয়ে দিয়ে আইয়ুব নবীর গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তোমার গিন্নি এরকম করবে বলে মনে বুঝতে বুঝতে হ্যাঁ করবে। হ্যাঁ মায়েরা শুনুন, আমার গিন্নি আমার বলছে এই দেখো, আমি আমার গিন্নিকে বলছি দেখো আমি তোমাকে তো ভালোবাসা করে বিয়ে করেছি, বাপের কথা শুনিনি, মায়ের কথা শুনিনি, তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, আমি তো আর বাঁচবো না। আমি যে গ্লাসে পানি খাই তুমি এই গ্লাসে একটু পানি খাও না। তোমার গিন্নি পানি খাবে বলে মনে হয় ওই গ্লাস শুদ্ধ আর পানি শুদ্ধ একেবারে থমনা ঝাড়বে না। হ্যাঁ, যে কোটা পোকা লাগা দাঁত রয়েছে একে বাড়িতে ফেলে দেবে। হ্যাঁ, বলে বুড়ো বয়সে পাগল হয়েছো তুমি, মরতোস মরো, আমার নিয়ে মরতোস কেন? আমার সুন্দর চকচকি বডি, আমি এখনই তুই মল্লিক পাড়ারটা বিয়ে করবো, বুঝতে বুঝতে সুবহানাল্লাহ। তুমি মল্লিক পাড়ে, আমি আরেকটা বিয়ে করব, আমার নিয়ে টানাটানি করো না। বাপের বাড়ি ফোন করছো, বাপ এ প্লেয়ারের বডি সব শেষ, অন্য জায়গায় কন্ট্যাক্ট করো, মানে কাজ শেষ। বুঝলি, চলো আম্মা যান, একটু মন দিয়ে শুনুন শেষ প্রান্তে কি হয়েছিল। প্রিয় কবি কি লিখছে দেখুন, পোকাই বদে গেল গো ঠোঁটে পোকালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে পোকাই বদে গেল গো ঠোঁটে পোকালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে সময় গেল ছেড়ে আমায় নিয়ে তুমি কেন আছো করে বিবি রহিমা বলছে স্বামীর সেবায় নিবে খোদার জান্নাত নসিবে স্বামীর সেবায় নিবে খোদার জান্নাত নসিবে তাই তো আমার মা বাবা স্বামীকে সেবা করো না তাই তো আমার মা বাবা স্বামীকে সেবা করো না বলছি আইয়ুব নবীর ঘটনা